ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো পর্যটক কলকাতায় আসেন, যা নিউ মার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভজনক সময়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা এই এলাকার ব্যবসায় মন্দা সৃষ্টি করেছে। নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, পার্ক স্ট্রিট ও রফি আহমেদ রোডে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁগুলো সাধারণত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। তাদের অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোতে অতিথির সংখ্যা কমে গেছে। অনেক হোটেল ও রেস্তোরাঁও ফাঁকা পড়ে আছে। কিছু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরিস্থিতিতে পৌঁছেছে। এতে করে কর্মচারীদের বেতন প্রদান ও অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের। নিউ মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের উপর অনেকাংশে নির্ভরশীল। তাদের অনুপস্থিতিতে বিক্রি কমে গেছে, ফলে পুঁজির অভাবে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। বড় ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে দিশেহারা, কারণ তাদের বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা আসছে না। অনেকেই বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছেন, তবে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটন প্রচারণা বৃদ্ধি ও বিশেষ ছাড়ের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া স্থানীয় ও অন্যান্য দেশের পর্যটকদের আকর্ষণ করতে নতুন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা এই সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। সর্বোপরি, বাংলাদেশের পর্যটকদের অনুপস্থিতিতে কলকাতার নিউ মার্কেট ও আশেপাশের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এতে পরিস্থিতি উত্তরণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।